خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق وجاءت سكرة الموت بالحق ভাইয়ার গলার সুরটা শুনেছো? কি সুন্দর করে তেলাওয়াত করছে। শুনছি, এই সুর শুনিয়া আর কিতা হইব? না মানে বলছিলাম ভাইয়া কি শান্তিতে তেলাওয়াত করছে। আর তার এই শান্তির লাগিয়ে আমাদের জীবনে অশান্তির আগুন জ্বলতেছে। মানে কি? মানে খুব সোজা, যতদিন বড় ভাই বাঁচিয়া আছে ততদিন এই জমি সম্পদের এক চুলও আমরা ভোগ করতে পারবো না। কিন্তু পাওনাদাররা তো প্রতিদিনই টাকার জন্য চাপ দিচ্ছে। ইতার লাগেই তো বলতেছি, একটা ব্যবস্থা করতেই হইব। কি ব্যবস্থা করবা ভাইয়া? আমরা যদি ভালো থাকতে চাই এরে সরাইতে হইব। সরাতি অভিমানে? তুমি কি? না না, আমি এই বেইমানির মধ্যে নেই। আরে বোকা, মার্ডার করার কথা কইছি নি। এমন কাজ করমু যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, বুঝছত নি? আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ? সামনের সপ্তাহে ঢাকায় বড় একটা ইজতেমা হইব, তুই জানোস নি? হ্যাঁ শুনেছি, তা কি হয়েছে? وجاءت سكرة الموت بالحق وجاءت سكرة আমরা الموت ভাইয়াকে বলবো, بالحق চলেন ভাইয়া ইজতেমাতে দোয়া করে আসবেন, মনটা অনেক ভালো লাগবো, বুঝছত নি? ভাইয়া কত খুশি হইব। তারপর আমরা কি করব? তারপর আর কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়, তাকে এক জায়গায় বসিয়া রাখিয়া আমরা সোজা হওয়া হইয়া যাইব, বুঝছত নি তুই? কিন্তু তিনি তো চোখে দেখে না, তাহলে একা একা কিভাবে থাকবে? আরে অন্ধ বলি তো আমরার লাগি সুবিধা, কেউ তাকে খুঁজিয়া পাইবে না, আর আমরার কেউ সন্দেহ করবে না। বল, বুদ্ধিটা কেমন দিলাম? কিন্তু এটা তো ভাইয়ের সাথে অনেক বড় অন্যায় হবে। চুপ করি থাক, পেটে যখন ক্ষুধা থাকে তখন ন্যায় অন্যায় ভাবতে নাই। আমি যা বলছি তাই হবে, বুঝছত নি? سكرة الموت بالحق ذلك ما كنت